বন্ধুরা, ইরান এবং আমেরিকার মধ্যে টেনশন এতটাই বেড়েছে যে যখন খুশি যুদ্ধ বাঁধতে পারে। এমত অবস্থায় কিছু মাস আগে একটি ঘটনার ব্যাপারে জানা যায়, যার দ্বারা আমেরিকার একটি সিক্রেট অস্ত্রের শক্তির নমুনা পাওয়া যায়। কি সেই সিক্রেট অস্ত্র জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আশা করি এই অস্ত্রের তোড় এখনও পর্যন্ত পৃথিবীতে কারো কাছে নেই। হ্যালো ফ্রেন্ডস, আমি ঈশানু আর আপনারা দেখছেন বাংলা ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল, যার নাম ইম্প্যাশিয়েন্ট ঈশানু। যদি আপনি একজন ডিফেন্স লাভার হয়ে থাকেন তাহলে ডিফেন্স আপডেট ও তার অ্যানালাইসিস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নেবেন। ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এটি 2013 সালের ঘটনা, যখন আমেরিকার একটি MQ-1 প্রেডেটর ড্রোন ইরানের কাছে ইন্টারন্যাশনাল এয়ার স্পেসে উঠছিল। তখন ইরানের দুটি F-4 ফ্যান্টম কম্ব্যাট প্লেন ওই ড্রোনটিকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করেছিল। দুটি ইরানের F-4 ফ্যান্টম জেট MQ-1 প্রেডেটর ড্রোনের প্রায় 16 মাইলসের মধ্যে চলে আসে এবং তখনই আমেরিকা ডিসাইড করে যে ড্রোনটিকে স্কট করবার দরকার। কারণ 2013 মার্চ মাসের দিকেই ইরানের দুটি Su-25 আমেরিকার একটি MQ-1 প্রেডেটর ড্রোনকে শুট ডাউন করার চেষ্টা করেছিল। সেই কথা মাথায় রেখেই পরের বার ড্রোনটিকে স্কট করবার সিদ্ধান্ত নেয়। ড্রোনটিকে স্কট কিভাবে করা হবে, তাদের কাছে দুটি অপশন ছিল। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার জন সি স্ট্যানিস থেকে F-18 হর্নেট, অথবা ইউএইতে অবস্থিত আমেরিকার এয়ারবেস আল ধাভরা থেকে F-22 র্যাপ্টর। আমেরিকার বর্তমান এয়ারফোর্স চিফ অফ স্টাফ জেনারেল মার্ক ওয়েলস ডিসক্লোজ করে যে ওই দিন কোন ফাইটার MQ-1 ড্রোনকে স্কট করেছিল। ওই দিন গেছিল F-22 র্যাপ্টর। তিনি আরও বলেন যে F-22 র্যাপ্টর ভিজুয়ালি F-4 ফ্যান্টমের নিচে গিয়ে তার ওয়েপন লোড কেমন ছিল তাও চেক করে আসে, কোনো ডিটেক্ট ছাড়া। এবং F-22 র্যাপ্টরের পাইলট ইরানীয় F-4 পাইলটকে বলেন, ইউ রিয়েলি আউট টু গো হোম। তো গাইস, এই ছিল ঘটনা। আপনারা জেনে গেছেন F-22 র্যাপ্টর কতটা শক্তিশালী। তো চলুন ছোট করে F-22 র্যাপ্টর সম্বন্ধে কিছু জেনে নিই। পৃথিবীর একমাত্র স্টেলথ এয়ারক্রাফট যা আফটার বার্নার অবস্থায় সুপার ক্রুজ করতে পারে। এতে ব্যবহার করা হয়েছে দুটি F-119 PW100 টার্বোফ্যান ইঞ্জিন, যার আফটার বার্নার 156 কিলো নিউটন থ্রাস্ট জেনারেট করতে পারে। এতে ব্যবহার করা হয়েছে AN/APG-77 পাওয়ারফুল AESA র্যাডার, যার রেঞ্জ 400 কিলোমিটার বা তারও বেশি ধরা হয়, এবং 1 মিটার স্কোয়ার RCS যুক্ত টার্গেটের ক্ষেত্রে এর রেঞ্জ 201 থেকে 241 কিলোমিটার পর্যন্ত। মানে বুঝতেই পারছেন, F-4 ফ্যান্টম এয়ারক্রাফটকে 300 কিলোমিটার বা তারও বেশি দূর থেকে F-22 র্যাপ্টর ডিটেক্ট করে নিতে পারে। আপনারা কি জানেন F-22 র্যাপ্টরের RCS কত, মানে র্যাডার ক্রস সেকশন? তো আমি আপনাদের বলে দিই, এর র্যাডার ক্রস সেকশন মাত্র 0.0001 মিটার স্কোয়ার। মানে বুঝতেই পারছেন কতটা স্টেলথি এই ফাইটার জেটটি। আমাদের তেজস MK-1-এ যে উত্তম AESA র্যাডার লাগানো হবে, সেই র্যাডার দিয়ে যদি F-22 র্যাপ্টরকে ডিটেক্ট করবার চেষ্টা করা হয় তাহলে মাত্র 15 থেকে 20 কিলোমিটার দূর থেকে ডিটেক্ট করতে পারবে। তাহলে ভাবুন F-4 ফ্যান্টমের কত কাছে পৌঁছে যেতে পারবে F-22 র্যাপ্টর। কারণ F-4 ফ্যান্টম একটি 1960-এর দশকের কম্ব্যাট প্লেন, যাতে লাগানো আছে একটি পালস ডপলার র্যাডার, যার রেঞ্জ ফাইটার এয়ারক্রাফটের ক্ষেত্রে 32 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। মানে এটা দাঁড়ায় যে F-22 র্যাপ্টরকে এই F-4 ফ্যান্টম এয়ারক্রাফট ডিটেক্ট করতেই পারবে না যতক্ষণ না চোখের সামনে আসে। তো যদি ইরান আমেরিকার মধ্যে কোনোদিনও যুদ্ধ হয় তাহলে F-22 র্যাপ্টর কতটা বিনাশ করতে পারবে তার প্রমাণ নিশ্চয়ই আপনারা জেনে গেছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।